আচ্ছা এখন শোনো, এখন মনে করো যে তোমরা যদি ক্লাস যদি না বুঝো, তোমাদের কিন্তু আমি কিন্তু ভিডিওটা ইউটিউবে লোড করে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। এই কারণে অনেক সময় ক্লাসে তোমরা হয়তো বা একটা জিনিস শুনছো, একটু বুঝো নাই, সেকেন্ড টাইম যেন দেখতে পারো। আমি দেখতে চাই ওখানে তোমাদের স্টুডেন্টরা সবাই ওখানে ঘোরাঘুরি যেন করে, মানে আমি কয়জন কয়বার গেলা দেখলা, আর যার নাম দেখবো না আমি ধরে নিবো সে বুঝছে, ক্লাসে বুঝছে, ভেরি গুড, বুঝতেই পারো তুমি। বাট কেউ যদি ওখানেও না যাও, ক্লাসেও না বুঝো, তাহলে কিন্তু তার খবর আছে। যে অনেকে আছে ক্লাসে বুঝে ফেলো একবার, সেকেন্ড টাইম হয়তো তোমার ইউটিউব ভিডিও দেখার দরকার পড়ে না। বাট যারা ক্লাসে ফলো করতে পারো না, যে ওই বিভিন্ন সমস্যা, ভিডিও সমস্যা, অডিও সমস্যা, তারা কাইন্ডলি ওখানে একবার দেখবা, তারপরে নেক্সট ক্লাসে শুরুতেই কোশ্চেন করবা, স্যার গত ক্লাসের এই জিনিস পড়ছি, এই জিনিসটা বুঝি নাই, একেবারে স্টার্টিং রোল কলের পরেই কোশ্চেনটা করবো আমাকে, সো দ্যাট শুরুতেই আমি ডাউট ক্লিয়ার করে আগাইতে পারি। আমি সবাইকে বুঝাতে পারছি? কোনো ডাউট নেই, ওয়েট করবো না, কোনো ডাউট রাখবো না মাথার মধ্যে। আবার চলো, এখন আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত, এখন আমরা আসি, এই তোমরা মাঝে মাঝে কথা বলে করো কি, আচ্ছা কি বললাম, তোমরা এখন মনে করো যে এসএফডি শেয়ারফোর্স বেন্ডিং মোমেন্ট পড়তেছো, মানে লোড কে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্স হয়, শেয়ার ফোর্স কে ইন্টিগ্রেশন করলে বেন্ডিং মোমেন্ট হয়। এখন তুমি পারবা, আমি বেন্ডিং মোমেন্ট থেকে যদি শেয়ার ফোর্স চাই, কি কি করা লাগবে বলতে পারবা কেউ? এনিবডি? ডিফারেন্সিয়েশন করলে হবে স্যার। নাম বলো, নাম বলো। স্যার আরিফ স্যার। ভেরি গুড, আরিফ গেট স্টার মার্ক। রোল কত? স্যার 15। 15। হ্যাঁ সিআর ওই লিখে নাও ওটা। এর আগে একটা একটা মেয়ে পাইছিল, কে জানা, প্রথম না সেকেন্ড ক্লাসে না, কে জানা পাইছিল? 39। হ্যাঁ 39। এটাই ইয়া সিআর, তোমার লিখে রাখবা কিন্তু এগুলো, আমি জানি স্টার মার্ক দিই, আমার তো পরে মনে থাকবে না। ফাইনালি সামারি করলে যার 3টা স্টার মার্ক পাবে সে কি হবে জানো, একটা একটা ক্লাসে তাকে 20 দিয়ে দিব, সে শূন্য বলেও 20 দিব তাকে। আমি বুঝতে পারছি না, পারি নাই। আমার ক্লাসে 3টা স্টার মার্ক যে পাবে হোল টেনিউরে, সে একটা ক্লাস টেস্টে 20 পাবে। সে যদি শূন্যও পাই তারপরেও সে 20 পাবে। আমি কি বুঝাতে পারছি না, পাই নাই? জি স্যার। জি স্যার। ভালো একটা সুন্দর সিস্টেম না? কি সুন্দর, আমার ভুল ধরাইলে অথবা একটু দু একটা আনসার দিলে কি সুন্দর 3টে স্টার মার্ক পাওয়া যায়, আর পাইলে তো ফাইন। আচ্ছা যেটা ছিলাম, এখন মনে করো এর পাশেও আমাদের আরো কতগুলো চ্যাপ্টার আছে, সে ডিফ্লেকশন বলে একটা চ্যাপ্টার আছে। তোমরা শুরুতেই কিন্তু খেয়াল করছো কিনা জানি না, যে আমরা কেন শেয়ারফোর্ড বেন্ডিং ডায়াগ্রাম প্রয়োজন হয়। আমরা ডেফিনেশন দিলাম, ইট ইজ অ্যানালিটিক্যাল টুলস বাই হুইচ উই ক্যান ফাইন্ড দ্য স্ট্রেস, ইন্টারনাল ফোর্স, এরকম অনেক কিছু গল্প বলছিলাম, মনে আছে? এবং লাস্টের লাইনে কিন্তু বলছিলাম অলসো টু ফাইন্ড দ্য ডিফ্লেকশন অফ দ্য বিম। এই ওই জিনিসটা আছে আমাদের। এর পরবর্তী চ্যাপ্টার শুরু হবে ডিফ্লেকশন অফ বিম, এন্ড এই ডিফ্লেকশন অফ বিম, এটার সাথে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের একটা সম্পর্ক আছে। এই জন্য এই ক্লাসে শুরুতে খালি আমি সম্পর্কটা বলবো, বাট লিঙ্কটা করাবো না। মানে জাস্ট একটা বলে রাখবো যে ভাই, তোমার মনে করো যশোরে তোমার চাচার বাসা আছে, মনে রেখো যখনই যশোরে যাবো চাচার বাসা ঘুরে আসো, এইটুকু পর্যন্ত বলে আমি ছেড়ে দিলাম। তারপর যখন যশোরে যাবা তখন আমি বলে দেবো চাচার বাসা কোথায় আছে। তো সেরূপ ভাবে আমি এসএফডি এবং বিএমডির সাথে আর কার কার মিল আছে, এই মিলটা আমি বলবো, কিন্তু ডেপতে যাবো না। ওই চ্যাপ্টারে যখন যাবো তখন ডেপতে যাবো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্কটা যদি করে দিই তাহলে মাথায় তোমার থাকবে যে এর সাথে একটা সম্পর্ক আছে, এটা মাথায় থাকবে, তখন তোমার ওই চ্যাপ্টারে গেলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এই মাঝে মাঝে কম্পিউটার কাজ করে না, আমি কেন যে করে না এটা বুঝি না। এই দেখো, লোড, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। তাহলে লোডকে যদি তুমি আরো দুইটা রোটেশন এন্ড ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, এই দুইটা লাল রং দিয়ে লিখছি, এখানে ডিফ্লেকশন অঙ্ক এই চ্যাপ্টারের অংশ না। বাট আমি বলতে চাচ্ছি লোডকে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্স পাই, শেয়ার ফোর্স থেকে ইন্টিগ্রেশন বেন্ডিং মোমেন্ট পাই, বেন্ডিং মোমেন্ট ইন্টিগ্রেশন রোটেশন পাই, রোটেশন কি ইন্টিগ্রেশন ট্যানজেনশিয়াল ডেভিয়েশন পাই। তোমরা কি জানো রোটেশন কি আর ট্যানজেনশিয়াল ডেভিয়েশন কি জানো? এনিবডি? এনি আইডিয়া? তো লোড জানো তো, লোড তো জানো, একটা বিমের উপরে কি পরিমাণ লোড দিচ্ছি আমি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, পয়েন্ট লোড দিচ্ছি, এটা তো লোড সবাই বুঝো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম বাই দিস টাইম একটা আইডিয়া পাইছো কি জিনিস এটা, আনব্যালেন্স ট্রান্সভার্স ফোর্স। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো আনব্যালেন্স মোমেন্ট,
রোটেশন এন্ড ট্রানজেনশন ডেভিয়েশন, এই দুটো টার্মের সাথে পরিচিত আছে কেউ? আসো না নাই? থাকলে বলো আসি, আর না হলে নাই বলো, অসুবিধা নেই। না স্যার। নাই, ভেরি গুড। এখন মনে করো তুমি একটা, তোমার স্কেল আছে না, স্কেল, তোমরা সবসময় আমার পড়ার সময় তিনটা জিনিস রাখবা, খাতা কলম কম্পিউটার আর একটা স্কেল রাখবে, স্টিলের স্কেল। তোমাদের স্টিলের স্কেলটা বাম হাতে ধরে ডান হাতে বাঁকাও, বাঁকাও। কে বাঁকাইছে নাম বলো, বলো বলো, যে কোনো একজন বলো, নাম বলো। স্যার মিধুরি। আচ্ছা মিধুরি, তুমি বাঁকাইছো। এখন বাঁকানোর পরে এটা উপর থেকে নিচে থেকে নেমে গেছে। জি স্যার। আচ্ছা তুমি যে জায়গাটা স্কেলটা ধরছো, এই স্কেলটা কার্ভ হয়ে গেছে না, ইয়েস স্যার। বাঁকা কার্ভ, এটা একটা ইকুয়েশন হবে না? এটা যেহেতু বাঁকা একটা কার্ভ, এটা অবশ্যই একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনই পরে পড়াবো। তার মানে এই কার্ভটা স্ট্রেট লাইনের সঙ্গে ট্যানজেন্ট তৈরি করছে না? জি স্যার। রাইট। এখন মনে করো এই কার্ভটা বাঁকছে, এই যে ট্যানজেন্ট, আর তোমার যেখানে বাঁকছে এর এন্ডে যদি একটা ট্যানজেন্ট আনো, তাহলে এইটার মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স হবে না? ইয়েস স্যার। তার মানে আমি একটা যদি বাকি দুই কর্নারে যদি ট্যানজেন্ট আনি, এই দুইটা, এই ট্যানজেন্টটা তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল তৈরি হবে, এই যে অ্যাঙ্গেলটা, এটাকেই বলে রোটেশন। আর ট্যানজেন্টাল ডেভিয়েশনটা কি জিনিস? তুমি এই যে মনে করো প্রথমে স্কেলটা সোজা ছিল, নামাইলে কতক্ষণ নামছে, বাঁকা করার পরে মনে করো 1 ইঞ্চি নামছে, এই যে 1 ইঞ্চি নামলো অরিজিনাল পজিশন, এটাকে বলে ট্যানজেন্টাল ডেভিয়েশন। আমি এটা পরের চ্যাপ্টারে আবার পড়াবো, এবং অনেক ডেপথে পড়াবো, শুধু ডেপথে না, বিশাল বড় চ্যাপ্টার। খালি আমি জানাই রাখলাম যে এই দুইটা জিনিস আছে, কারণ তোমরা যখন একটা বিমের মধ্যে লোড দাও, এই প্রথমে লোড, এটা ইন্টারনাল ফোর্স কি হয়, লোডটা শেয়ার ফোর্স ডেভেলপ করে, বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করে, এটা রোটেশনও করে, আবার ডিফ্লেকশন, ট্যানজেন্টাল ডেভিয়েশনকে ডিফ্লেকশনও বলে না সময়, এটা ডিফ্লেকশনও করে, মানে এটা বাঁকে। এখন মনে করো তুমি যদি একটা স্টিলের স্কেলে বাঁকাচ্ছ, কোনো সমস্যা নাই। তুমি এটা প্লাস্টিকের স্কেল, যেটা শক্ত, বাঁকালে ভেঙে যাবে, কটাস করে ভেঙে যাবে না? তার মানে তোমার জানতে হবে কি পরিমাণ রোটেশনে সহ্য করতে পারে। তার মানে মেকানিক্স, আমি তোমার বললাম যে মেকানিক্স কোন চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস না, পুরো জিনিসটা একটার সাথে একটা লিঙ্ক আছে। তুমি শেয়ার ফোর্স বেন্ডিংমেন্ট বের করে ঘুমাই থাকলা, রোটেশন দিলা বেশি, টাচ করে বিমটা ভেঙে মাথার উপর পড়ে গেল, হবে না। আর তোমার ডেভিয়েশন এত বেশি হলো, ট্যানজেন্টাল ডেভিয়েশন, তুমি 10 ফিট একটা হাইট একটা বাড়ি বানাইছো, তোমার বিমটা নিচে নেমে বাঁকা হয়ে 2 ফিট নেমে গেছে, 8 ফিট, যে লোক 7 ফিট, সে তো, বা মনে করো যে তার হাত লেগে যাবে তো বিমের উপরে, তাহলে তো হবে না। তো আলটিমেটলি প্রত্যেকটা জিনিসই বুঝতে হবে। আমি অনেক সময় তোমাদের কাছে মনে হইতে পারে কথার মাঝখানে ফালতু অপ্রয়োজনীয় কথা বলি, প্রত্যেক কথাই প্রয়োজনীয়। আমি চাই এই আমার অপ্রয়োজনীয় কথার মধ্যে থেকে তোমরা ইনফরমেশন গুলো পাবা। তাহলে আমি কি তোমাদের রোটেশন এবং ট্যানজেন্টাল ডেভিয়েশনটা কি আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ভেরি গুড। আমরা আসো, আমরা ভি অফ এক্স মানে কি? ভি অফ এক্স মানে শেয়ার ফোর্সের ইকুয়েশন। ভি অফ এক্স কিভাবে করতে পারি আমরা? পি অফ এক্স কে ইন্টিগ্রেশন করে। পি অফ এক্স টা কি জিনিস? লোড। না বুঝলে আবার থামাই দিবা। নো অফ এক্স কই পাই আমি? ভি অফ এক্স কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে। ভি অফ এক্স কে ইন্টিগ্রেশন করা মানে কি? মানে পি অফ এক্স কে দুইবার ইন্টিগ্রেশন করা। এরপরে আসে রোটেশন। দেখো রোটেশনটা কি? এম অফ এক্স কে ইন্টিগ্রেশন করা। আর ট্যানজেন্টাল ডেভিয়েশন হচ্ছে রোটেশন কে ইন্টিগ্রেশন। তার মানে তুমি দেখো পুরো জিনিসটার মধ্যে একটা করে ইন্টিগ্রেশন করলে পরবর্তী স্টেপে চলে যায় অটোমেটিক্যালি, কিন্তু পার্থক্য একটা আছে এখান থেকে এইটুকের মধ্যে। এখানে কিন্তু 1/ei বলে একটা জিনিস যোগ হয়েছে, এখান থেকে 1/ei একটা যোগ হয়েছে। আগে দেখো সবগুলো একটু সেম, সবগুলো একই জিনিস, একবার দুইবার তিনবার করে ইন্টিগ্রেশন করছো, তারপর ইন্টিগ্রেশন একটা একটা করে বাড়তেছে, কিন্তু 1/ei আছে। এটা কেন আছে সেটা পরে বলবো, বাট হোয়াট ইজ ei? কেউ বলতে পারবে ই কি আর আই কি? Moment of inertia. আই হলো মোমেন্ট অফ ইনার্সিয়া। ভেরি গুড। কি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, তাই তো? ই হচ্ছে ইয়াং, ই হলো একটা ম্যাটেরিয়ালের জন্য একরকম, আর আই হচ্ছে শেপ ফ্যাক্টর, অর্থাৎ রেক্টাঙ্গুলার কম বেশি হলে একরকম। তার মানে কি এই যে রোটেশন বা ট্রানজিশন ডেভিয়েশন কম হবে না বেশি হবে নির্ভর করে কার পরে? এটা কি স্টিলের তৈরি না কংক্রিটের তৈরি? এটা 1 নম্বর প্রশ্ন। এটা কি বেশি মানে রেক্টাঙ্গুলার কেমন, খাড়া নাকি শোয়ানো? সো আলটিমেটলি এই দুইটা জিনিস অতিরিক্ত চলে আসে রোটেশন ডেফ্লেকশনের জন্য, এই জন্য এই দুইটা আসে। আবার আমি এটা নিয়ে আর যাচ্ছি না, বাট তোমরা এই তিনটার মধ্যে থাকো,
লোড শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। তার মানে লোডকে ইন্ডিকেট করলে হয় শেয়ার ফোর্স, এবং শেয়ার ফোর্স কে ইন্ডিকেট আবার আসো উল্টা আসো ডিফারেন্সিয়েশন দেখো। তার মানে কি এই ডিফ্লেকশন এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় রোটেশন, রোটেশনকে ডিফারেন্সিয়েট করলে বেন্ডিং মোমেন্টটাকে ইআই দিয়ে গুণ করতে হয়, ওইটা ভাগ করছি না, এটা গুণ করতে হবে। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে এসএফডি হয়, এটাকে ডিফারেন্সিয়েট করলে পি হয়, ঠিক উল্টা আর পাল্টা। মানে একভাবে ইন্টিগ্রেশন করলে যা হয় ডিফারেন্স করলে তার উল্টাটা হয়। এটা তোমরা সবাই মাইজ সিস্টেম বুঝছো? স্যার আগের স্লাইডে একটু যাবেন স্যার। আগে চলে যাবো, বলো। জি স্যার হয়েছে স্যার, স্যার এখন পাল্টান। তার মানে তোমরা সবাই জানো কোন একটাকে ডিফারেন্সিয়েট করলে যা হয় ওটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটা চলে আসে। তো আমি এখানে আর যাচ্ছি না। এখন আসো তুমি আমাদের এই তিনটা নিয়ে কথা। আমি খালি জানাই দিলাম যে ভাই তোমার দুটো সম্পর্ক আছে, তোমার দুটো আত্মীয় আছে যশোরে থাকে, ওর বাসা আছে যশোরে, যখন যশোরে যাবা তো আত্মীয় বাসায় যাও, তা ওইটুকু আত্মীয় বাসাটা বলে দিলাম, ডিটেলসে যাই নাই। এখন আমার বর্তমানে কাজ লোড শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কি সেটা, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, আর এটাকে ডিফারেন্স করলে এটা হয়। এইটাই হচ্ছে আমার মূল চিত্র। সবাই মনে থাকবে না থাকবে না? এইটুকু মনে রাখবো আপাতত এই চ্যাপ্টারের জন্য, থাকার কথা। এবার আসো এই যে সামারি, এই যে আমি গত 3 ক্লাসে কি পড়লাম সবগুলা সামারি আমি দিয়ে দিচ্ছি এখানে। এই হলো পুরো ক্লাসের সামারি। এতদিন পর্যন্ত যা বললাম দেখো কি কি বললাম আমরা। প্রথমে পড়লাম পি অফ এক্স কে বের করতে হলে ভি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করতে হয়, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যায়। এটার সাথে এটা সম্পর্কটা বুঝছো। তারপর কি বললাম সামেশন মেথড মানে কিউমুলেটিভ এন্ড অ্যালজেব্রিক সামেশন, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে সবগুলো যোগ হইতে থাকে। অ্যালজেব্রিক সামেশন মানে কি প্লাস হলে যোগ হয়, মাইনাস হলে বিয়োগ হয়। এরপরে কি শিখলাম আমরা, কনসেন্ট্রেটেড লোড যেটা আছে ওটার ম্যাগনিটিউড নেক্সট ফিগারে হয় কি পয়েন্ট ভ্যালু অফ দ্য সামেশন অফ পয়েন্ট ভ্যালু অফ দ্য প্রিভিয়াস ফিগার, মানে প্রত্যেকটা পয়েন্ট যোগ আলটিমেটলি রেক্টাঙ্গুলার হয়, এটার এক কথাই। এরিয়া লোড যদি থাকে কি হয় ম্যাগনিটিউড অফ দ্য নেক্সট, ম্যাগনিটিউড মানে কি নেক্সট ফিগার মানে কি ইন্টিগ্রেশন করলে কি হয় এটার অর্থ মান। হ্যাঁ মান মানে পরবর্তী ফিগারে কি হবে এরিয়া অফ প্রিভিয়াস ফিগার ইন্টিগ্রেশন সামেশন। ড্রয়িং স্টার্টস ফ্রম লেফট টু রাইট, পজিটিভ ভ্যালু হলে উপর দিকে যায়, নেগেটিভ হলে নিচের দিকে যায়। ইফ এরিয়া ইজ পজিটিভ অ্যাড করবা এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া নেগেটিভ হলে সাবট্রাক্ট করবা। এই তো মোটামুটি এগুলাই জিনিস বললাম আমরা। এখানে কি এখন দেখো পয়েন্ট লোডকে যদি ইন্ডিকেট করো তুমি এইটা হবে, মানে যা বললাম ওখানে এটাকে ইন্ডিকেট করলে কি হবে ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল কে ইন্ডিকেট করলে কি হবে দুইটার যে কোনো একটা হবে। এটাও কিন্তু প্যারাবোলা, ওইটাও প্যারাবোলা, এটাও প্যারাবোলা, ওইটাও প্যারাবোলা। দুইটা প্যারাবোলার মধ্যে পার্থক্য কি, একটা কনকেভস একটা কনভেক্স। আমি একটু পরে আবার তোমাদের বলবো যে কনকেভস আর কনভেক্সের মধ্যে একই, একটু 1 মিনিট ওয়েট করো, ঠিক আছে? আচ্ছা এখন এইটা হবে না এইটা হবে, আমরা এখন একটু পরে বলবো এটা। তার মানে তোমরা কি বুঝছো এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। সবাই বুঝছো? জি স্যার। এবার স্যার আসো এটা কনকেভ না কনভেক্স এটা ইকুয়েশন দেখে বোঝা যাবে না? এটাই বলবো, একটু পরেই বলবো, 5 মিনিট পরেই বলবো আমি। হ্যাঁ একটু পরেই বলবো। If area is increasing, slope will be increasing. Starts with 0 and ends with 90 degree. মানে কি তুমি দেখো এই জিনিসটা, এই যে এই যে কার্ভটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর ট্যানজেনশিয়াল, তার মানে এটা 0 ডিগ্রি, আর এটা ওয়াই এর সাথে ট্যানজেন্ট মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা 0 থেকে শুরু হয়েছে 90 শেষ হয়েছে, আর এটা প্রথমে খাড়া, প্রথমে ওয়াই অ্যাক্সিস এর ট্যানজেন্ট, তাহলে 90 থেকে শুরু হয়েছে 0 তে শেষ হয়েছে। এটা বুঝছো না বুঝো নাই? এইটা হলো প্রথমে ডিগ্রি কম, স্লোপ কম, তারপর আস্তে আস্তে স্লোপ খারাপ হয়ে গেছে, আর এটা স্লোপ খারাপ
আস্তে স্লোপ শুয়ে গেছে। সবাই বুঝছো না বুঝো নাই? দুইটা ছবি স্যার আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা আবার বুঝাচ্ছি। এই যে কার্ভটা আছে, এই যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ, প্রথমে স্লোপটা হলো 0 না, মানে ট্যানজেনশিয়াল টু ওয়াই এক্স অ্যাক্সিস। আস্তে আস্তে স্লোপটা খাড়া হয়ে উপরে উঠে গেছে। তার মানে এই ছবিটার জন্য বলবো যে প্রথমে 0 তারপরে 90। এই যে স্টার্টস উইথ 0 এন্ডস উইথ 90। আর এটা কি স্টার্টস উইথ 90 এন্ডস উইথ 0। প্রথমে স্লোপ খাড়া, তারপরে আস্তে শুয়ে গেছে। একটুবার আবার বলবো আমি। আচ্ছা রাইট। এখন আসো, আর যদি থাকে আমার ইন্টিগ্রেশন করলে এটা হবে 0 থেকে 90 হবে। যদি বাংলা যদি বুঝো জিনিসটা, যদি এরিয়া আন্ডার দা কার্ভ যদি 0 থেকে মানে কম থেকে বেশি হয়, স্লোপ ফর দা নেক্সট ফিগার উইল বি কম থেকে বেশি, মানে 0 to 90। আবার বলতেছি, এই জিনিসটা মাথার মধ্যে রাখো। এই জিনিসটা অনেকে আছে ইঞ্জিনিয়ারিং পাস করে চলে গেছে, হয়তো চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু এটা ক্লিয়ার না। যদি তোমার যেমন এইটার মধ্যে তো ছোট বড় নাই, এটার মধ্যে ছোট বড় নাই, ছোট বড় শুরু হয়েছে ত্রিভুজ থেকে, নাকি ভুল বললাম? এটা সব সমান, প্রথমেও সমান শেষেও সমান। ত্রিভুজ, প্যারাবোলা, ইলিপস, এইগুলা ছোট বড় বিষয় আছে। তাহলে এইটা থেকে ছোট বড় শুরু হয়েছে। যদি একটা ত্রিভুজকে ইন্ডিকেট করে একটা প্যারাবোলা পাও, তাইলে যদি ত্রিভুজটা যদি প্রথমে চিকন হয়, ছোট হয়, 0 হয়, পরে যদি বেশি হয়, তাহলে এর স্লোপ প্রথমে 0 হবে, পরে বেশি হবে। এটাই আমি বলছি। আর যদি এটা কিন্তু প্লাস পজিটিভের জন্য, আর নেগেটিভ যদি হয় একই রকম, প্রথমে 0 হবে, তার মানে। এবার আসো, এরিয়া ইজ ডিক্রিজিং, এটা ইনক্রিজিং এরিয়া। ডিক্রিজিং মানে কি? প্রথমে বড় তারপরে চিকন। খেয়াল করো, এটা চিকন থেকে শুরু হয়ে মোটা হয়েছে, এটা মোটা থেকে শুরু হয়ে চিকন হয়েছে। এইরকম হলে কি হবে? এটা হলে হবে কি, প্রথমে হচ্ছে স্লোপ 90 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। দেখো এটা সম্পূর্ণ উল্টা। যদি আমার এরিয়াটা, ত্রিভুজের এরিয়াটা শুরু হয় 0 থেকে ম্যাক্সিমাম, তাহলে এর স্লোপ হবে 0 থেকে ম্যাক্সিমাম। আর যদি এরিয়া যদি ম্যাক্সিমাম থেকে 0 হয়, তাহলে এরা হবে ম্যাক্সিমাম থেকে 0 স্লোপ। এর এরিয়া এর স্লোপ। তো এটা প্লাসের দিকে, এটা মাইনাসের দিকে। 90 to 100। এখন আসো, স্লোপ 0 স্লোপ 90 মানে কি? আরেকটু আমি ভিতরে যাচ্ছি। এটা হলো একটা কার্ভ আমার, এটা কার্ভ, দুইটা কার্ভ, একটা কনকেভ একটা কনভেক্স। এই প্যারাবোলা হোক আর ইলিপস হোক, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে? যদি কোনো কার্ভের ট্যানজেন্ট এক্স অ্যাক্সিস বা প্যারালাল এক্স অ্যাক্সিস সঙ্গে থাকে, তাহলে এটাকে বলা হয় 0 ডিগ্রি। এটার মধ্যে এইটার মধ্যে দেখো, এই দেখো নিচে হলো ট্যানজেন্ট, আর এইটা হচ্ছে উপরে ট্যানজেন্ট। তার মানে এটা 0 ডিগ্রি। কোনটা 0 ডিগ্রি সবাই বুঝছো না বুঝো নাই? এইটা আর এটা 0 ডিগ্রি। তার মানে এটা ট্যানজেনশিয়াল টু এক্স অ্যাক্সিস। এবার খাড়া, এটা হচ্ছে যদি 90 ওয়াই অ্যাক্সিস সঙ্গে যদি হয়, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এইটা, তার মানে এইটা আর এটা 90 ডিগ্রি। তার মানে কি হলো, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। তাহলে কিন্তু 0 90 এই ব্যাপারটা, এই পেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু স্যার লাস্টের ফিগারটা একটু দেখাবেন আরেকবার? লাস্টে মানে কোনটা? এটা স্যার একবারে নিচের কর্নারের ডান দিকে। এইটা? জি স্যার, এটা কনভেক্স হওয়ার কথা। আচ্ছা রাইট। প্রথমে দেখো, আমাদের এখানে দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, আর একটা হচ্ছে ছোট থেকে বড় না বড় থেকে ছোট। দুইটা ইস্যু না? জি স্যার। আচ্ছা রাইট। যদি তোমার ছোট থেকে বড় হয়, তাহলে পরবর্তী ফিগারের স্লোপ ছোট থেকে বড় হবে। দেখো এটাও ছোট থেকে বড়, এটাও ছোট থেকে বড়, তাহলে এও ছোট থেকে বড় হয়েছে, এও ছোট থেকে, মানে স্লোপ ছোট থেকে বড় হয়েছে। জি স্যার। এটা যদি প্লাস উপর দিকে উঠছে, এটা যদি মাইনাস নিচের দিকে নামছে, আর কিছু না। জি স্যার। এবার এই পরবর্তী বড় থেকে ছোট, বড় থেকে ছোট হলে প্রথমে হচ্ছে সে
ট্যানজেন্ট টু ওয়াই অ্যাক্সিস, পরে ট্যানজেন্ট টু এক্স অ্যাক্সিস। এটা তাই হয়েছে, দেখো প্রথমে এই যে এই যে এই কার্ভটা, এই যে কার্ভটা, এই কার্ভটা ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট হয়েছে, তারপরে এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট হয়েছে। তো এই কার্ভটাই আমার কাজ। আমার কিন্তু এই রং নিয়ে চিন্তা করবো না। বলো। এই যে স্যার আমাদের বাম সাইডে যে সবুজ কালারের একটা আমরা কার্ভ পাইছিলাম 0 থেকে 90 এর জন্য, এই মিডল বরাবর স্যার, বাম সাইডে, একেবারে বাম সাইডে, বামে একটু। বামে, আরো বামে। স্যার সরি স্যার, স্যার কনভেক্সের নিচে, এই যে উপরের কনভেক্সের নিচ বরাবর স্যার, এই এটা না স্যার, ডানে ডানে স্যার, এই যে মাইনাস একটা ত্রিভুজের জন্য। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা স্যার, রাইট। এইটার টাইমে আমরা যদি এই কনভেক্সের মতো করে চিত্রটা আঁকি তাহলে কি সমস্যা আছে স্যার? এই যে এইটা এরকম। না না স্যার, এই যে দাঁড়াও, নিচে নিচে হলুদ কালার দিয়ে, এই নিচের অংশটা যে সাদা অংশটা, ওই জায়গাটা আমি যদি হলুদ কালার দিয়ে ভরায় দিই তাহলে সমস্যা আছে এই তো নাকি এটা স্যার? এটা এইরকম করে আঁকবা? আমি যেমন দেখাচ্ছি এরকম আঁকবা? না 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 স্যার, মানে আমি ওই রেখাটা রাখবো কিন্তু নিচের অংশটা ফিল করলাম, তখন কি হবে স্যার ওইটা জানতে চাচ্ছিলাম। থামো 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 just a minute। স্যার এই যে আপনার মাঝের মাঝের যেই হলুদ কালারের যেই কনভেক্স পাইছিলাম ওইটার উল্টাটা স্যার, মিররটা। এইটা উল্টা। না স্যার, উপরের মাঝের হলুদ কালারের মিররটা আপনি করলে, হ্যাঁ হ্যাঁ স্যার এইটাই, এইটা এটা তো একই জিনিস ভাই, এটা এটার লম্বা করছিস, মিররটা করলে। এইটার স্যার মিরর আপনি করবে, ওখানে আচ্ছা, ফিগারে আচ্ছা, যেটা ওইটাই দিয়েছেন জানতে স্যার চাচ্ছিলাম। কনভেক্স হবে না? এইটার মিরর হবে। আচ্ছা তুমি যদি এটাকে মিরর করতে চাও তাহলে হবে, কিন্তু তোমার হরিজন্টাল মিরর, ভার্টিক্যাল মিরর হবে, বুঝাচ্ছি তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার আচ্ছা কোশ্চেনটা আচ্ছা বুঝলাম। ভ্যালিড। Thank হ্যাঁ, you, আমি sir. আমি যাচ্ছি তোমার কোশ্চেনে তাহলে, ঠিক আছে, যেহেতু ডাউট তোমাদের। রাইট, দেখো তোমরা, আমার প্রশ্ন হচ্ছে এই দাগ নিয়ে কথা, এই যে এইটা কার্ভ, আমার এই কার্ভ আমাকে আগাইতে হবে। তাহলে এই কার্ভ যদি তুমি এটাকে যদি মিরর নাও, তাহলে কি হয়? এই কার্ভকে মেলে মেলে হ্যাঁ, এটাকে যদি আমি না এখন স্যার, আমি ভার্টিকে, হ্যাঁ এখন আসো তুমি, এরম যদি করো তাও মেলে না, এরম করলে মেলে। এখন কিন্তু মিলে গেছে, দেখো কার্ভটা, দেখছো? জি বুঝছে? স্যার, তার মানে এটাই, হ্যাঁ তোমার কোশ্চেনটা জি ঠিক। স্যার। আমি যদি এটা না বলে এটাকে যদি আমি এই কার্ভটাকে যদি কপি করে যদি ভার্টিক্যালি মিরর করি, হরিজন্টাল না, তাহলে ঠিক আছে। এই কোশ্চেনটা করতে অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো, ভেরি গুড কোশ্চেন। এই যে আমি তো মনে করো Thank you, sir. ছবিতে এক্সপার্ট না স্যার তো। তার মানে আমরা সবসময় কার্ভটা নিয়ে চিন্তা করব, কনকেভ তোমরা না লাইন কনভেক্স লাইন সেটা টানে নিয়ে চিন্তা চিন্তা করা করবা, লাগবে না। তোমরা লাইন নিয়ে চিন্তা করবা। তাহলে তোমার কথা মতো আমি এটাই লাগাই দিলাম, এখানে অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে সোজা তোমাদের কনফিডেন্স ভুল কম হইলো। এটা ছিল কাট পেস্ট, এইবারে খুশি কে যেন কোশ্চেনটা করলা, কে জি স্যার, নাম বলো? সাইমা চৌধুরী স্যার, সালমা, সাইমা চৌধুরী স্যার, সাইমা, সাইমা, সাইমা। ভেরি গুড সাইমা। হ্যাঁ, সবাইকে বুঝছে সাইমা যদি Thank you, কোশ্চেনটা sir. করছে, হ্যাঁ, তো সাইমা করলেও আমার মনে হয় খুবই ইন্টেলিজেন্ট কোশ্চেন করছে এবং ভালো কোশ্চেন করছো তুমি। হ্যাঁ, এটা বলে এইটাই হলো বিষয়, কাপটা বুঝো কিনা। আমার কিন্তু পয়েন্ট হচ্ছে কিন্তু এই লাইনটা নিয়ে কথা, এই লাইনটা কেমন হবে, এরপরে প্লাস মাইনাস করতে গেলে পরে বুঝবো। বাট তার মানে ওইটা এটা একই, বাট আমার কাছে মনে হয় আমি যেটা বলছি তার থেকে তোমারটা বেশি পারফেক্ট হয়েছে এখন, ঠিক আছে? আমরা তো মনে করি আগে কখনো অনলাইনে ক্লাস নিই নাই, আমরা তো ব্ল্যাক বোর্ডে ক্লাস নিয়ে ছবি আঁকা। এখন এই অনলাইনে ক্লাসে এরকম ভুল ভ্রান্তি কিছু আছে, আমাদের প্রত্যেকটার মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। থ্যাংক ইউ ভেরি মাচ সাইমা, আমার কারেকশন করার জন্য। আচ্ছা এখন আসো পরবর্তী যাই, আমরা কারেকশন করবো না, মানে আমাকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য। রাইট, এটা আমাদের হয়ে গেছিল এই। তো আমার মনে হয় এই পৃষ্ঠা সবাই বুঝো তোমরা, না? পৃষ্ঠাটা হলো আমার পুরা সামারি,
এবার আমরা পরবর্তী মনে করার চেষ্টা করি আমাদের সাইন কনভেনশন কাকে বলা হয়, কোনটা পজিটিভ নেগেটিভ, এটা একটু মনে রাখলে আমরা সবাই জানি তো, লেফট সাইড আপওয়ার্ড শেয়ার ফোর্স পজিটিভ, আর লেফট সাইড ক্লকওয়াইজ শেয়ার ফোর্স বেন্ডিং পজিটিভ, আর বাকিগুলো তো উল্টা, মনে রাখবা। আনব্যালেন্স ট্রান্সভার্স ফোর্স কে বলা হয় শেয়ার ফোর্স, আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট কে বলা হয়। এটা হচ্ছে সামারি। এই লোড গুলো আসলে কি করবে তোমরা জানো, এক ধরনের লোড। এবার আমরা একটা ছোট্ট একটা অঙ্ক যদি করি, এই যে খেয়াল করো, আমাদের একটা 100 কিউবের লোড আছে, সরি আমি পিছনে যাই, এখানে আমার 100 কিউবের একটা ফোর্স আছে, একটা দুইটা সাপোর্ট আছে, তাহলে রিয়াকশন কে 50 আর 50 হবে, তাই তো? তো 50 হবে। তাহলে আমরা এখন এই ভার্টিক্যাল পজিশনটা টানবো, কেন টানবো? ড্রয়িং করার জন্য দুইটা লাইন টানবো, একটা হচ্ছে শেয়ার ফোর্সের জন্য, একটা বেন্ডিং মোমেন্টের জন্য। তাহলে আমরা কি, আমার যখন পয়েন্ট লোড থাকবে তাহলে এখানে ইন্ডিকেশন হলে কি হবে বলো তো? কি হবে? কি হবে? পয়েন্ট লোড কি ইন্ডিকেশন হলে কি হবে? তার বি হবে, স্যার রেক্টেঙ্গেল হবে। রেক্টেঙ্গল হবে। ভেরি গুড, এই যে রেক্টেঙ্গল হবে। তার মানে এটা 50, মানে এখান থেকে অল থ্রু 50, এটা 50, সরি, আর এইটা কত হবে এরপরে? 50 মাইনাস 100 কত হলো? মাইনাস -50। এই তো, ভেরি গুড। তাহলে আমার শেয়ার ফোর্স হয়ে গেল। বেন্ডিং মোমেন্ট কেমন হবে? প্রথম কথা হচ্ছে এইটা যদি রেক্টেঙ্গল হয় তাহলে এটা কেমন হবে? ট্রায়াঙ্গুলার হবে, নাকি ভুল বললাম? এটা ট্রায়াঙ্গেল হবে। জি স্যার, ট্রায়াঙ্গেল। শুরুতে কি হবে? শূন্য হবে। স্যার আমরা 50 মাইনাস 100 কেন দিলাম? আর বলো, স্যার 50 মাইনাস 100, ও আচ্ছা আচ্ছা স্যার বুঝছি, ক্লিয়ার? লোড নিচের দিকে। হ্যাঁ, মানে 100 নিচের দিকে আছে মানে মাইনাস। আচ্ছা, এখন আসো, এইটা কিন্তু এইটা হয়ে গেল, তাই তো? তারপর এটাকে রেক্টেঙ্গেল, এখন এই ভ্যালুটা কত হবে কে বলতে পারবে? এই ভ্যালুটা কত হবে? এর এরিয়াটা কত? এরিয়া আছে এখানে 50 50 into 6 স্যার, হয় মানে 300। 300। 6 into 50 300 মানে কি feet? 300। হ্যাঁ, ক্লিয়ার? এটা প্লাস আছে, এখন এটা মাইনাস কত? এটা মাইনাস 15। 50 হবে কেন? স্যার মাইনাস 50 মাইনাস 50 ইনটু জি স্যার, কত? 6। মাইনাস 50 into 6 মানে -300। মাইনাস 300। ভেরি গুড। তারপর 300 মাইনাস 300 হলে 0 হয়। এই যে তারপর শুরু হলো এখান থেকে, শেষ হলো এরকম। এটা প্লাস বলে উপর দিকে উঠলো, মাইনাস। সবাই বুঝছো জিনিসটা? কঠিন কিন্তু কোনোটাই না, মানে তোমরা একটু মনোযোগ দিলে বুঝবা। এখন আসো, এই অঙ্কটাই আমি ফ্রি বডি অ্যাপ্রোচ করতেছি, বা কি করবো আমি? এই অঙ্কটা আমি এই যে কাটবো, কাটলে কাট পোর্শনে আমি ইয়া পাবো, শেয়ার ফোর্স মানে পাবো, এবং বেন্ডিং মোমেন্ট পাবো। এই দুটার যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে পয়েন্ট মেথড অথবা ফ্রি বডি অ্যাপ্রোচ, আর এই বামেরটা হচ্ছে সামেশন অ্যাপ্রোচ। তাহলে এখন পাশাপাশি তোমরা বুঝতেছো দুইটা অ্যাপ্রোচের পার্থক্যটা কি? এগুলো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা করে আগেও করছি, ইউ নো বাই দিস টাইম। তার মানে আমরা যখন দুইটা অ্যাপ্রোচে করবো, দেখবো যে এটা হচ্ছে একটা পয়েন্টের ভ্যালু দিবে, আর এটা পুরা এলাকার ভ্যালু দিবে। পুরা এলাকা মানে মানে পুরা ফার্স্ট টু লাস্ট ভ্যালুটা দিবে সামেশন পদ্ধতিতে, আর যেখানে কাটবো ওখানকার ভ্যালুটাই দিবে। এখন আসো, এখানে 50 একটা দূরত্বে এটার ভ্যালু কত হয়েছে? 50 হয়েছে। আবার এখানে আয়তন দূরত্বে 50 হয়েছে ভ্যালু। তার মানে এখানে দেখা যাচ্ছে সব জায়গায় 50। এই ছবি কি বলে? অল থ্রু 50 বলে না? বলে না? সামেশন মেথডে বলে কি পুরোটাই 50, আর কাট করে বলে এও 50 এও 50, মানে জিনিসটা তো অর্থ একই। এখানেও 50, এখানেও 50, এখানেও 50, যেখানেই কাট করি 50। কতদূর পর্যন্ত? এই 100 বাম পর্যন্ত। 100 বামে সব 50, 100 ডানে সব -50। তা আমরা এখানে ছোট অঙ্ক, এত ডেপথে যাচ্ছি না। হ্যাঁ, এবার আসো, এখানে একটা বোঝানোর জন্য বলতেছি, দেখো V50 মানে কি? এই লাইনটা হচ্ছে, এই যে লাইনটা, এটা হলো B/50, মানে y = b এর মতো লাইন, একটা y = b টাইপের একটা জিনিস, তাই না? আর y = -b, এটা তার মানে এটা রেক্টেঙ্গুলার, এটা প্যারালাল টু x অ্যাক্সিস লাইন। এটা কি ইন্ডিকেশন করলে কি হবে? y = mx, 50 =
m is এই যে এই 50টা হচ্ছে স্লোপ, m is equal to 50x মানে y is equal to mx, কিন্তু এটা এক ধরনের। তারপরে এখান থেকে 30 যায়, এটা আবার নিচের দিকে নামার সময় 300 minus 50x, এটাও একটা ইকুয়েশন। এই 300 মানে কি বলতো? আচ্ছা, এই যে প্রত্যেকটা ইসের মধ্যে এই জিনিসগুলো তোমরা না বুঝো কিনা, y is equal to mx মানে এটা হচ্ছে একটা লাইন ইনক্লাইন যার স্লোপ 50, মানে প্রতি 1 ফিটে 50 ফিট যায়, 50 উঠে, প্রতি 1 ইউনিটের জন্য 50 ইউনিট উঠে, তাই না? আর এইটা মানে কি, একটা কনস্ট্যান্ট আছে, মানে এটা প্লাস কনস্ট্যান্ট মানে পজিটিভ দিকে এখান থেকে শুরু হয়েছে জায়গাটা, আর মাইনাস স্লোপ মানে নিচের দিকে নামা শুরু করছে। সো এই জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে, এটা পরীক্ষায় লাগবে না, বাট কনসেপচুয়ালি বোঝানোর জন্য আমি এখানে রাখছি। এটা হলো y is equal to mx আর y is equal to c minus mx, তার মানে এই জিনিসটা ক্লিয়ার। এখন আরেকটা অঙ্ক আমরা করছি, এটা হচ্ছে মাঝখানে না দিয়ে একটু সরাই দিচ্ছি সাইডটা, তাই রিয়াকশন এরকম হয়েছে যা আসছে তাই। তাহলে এখন দেখো এখানে প্রথমে 42 আছে, এটা 42 পর্যন্ত উঠতেছে, দেখো আমার টোটাল 60 কিপে মোমেন্ট আমার আলটিমেটলি এইভাবে ভাগ করছি, মানে রিয়াকশন এরকম হয়েছে। এখন এখানে 42, এখানে 80 হয়েছে। আচ্ছা, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করতেছি একটু। এখানে 42 আছে, মানে এখানে সোজা গেলাম 42 আছে, 42 আছে, তারপর 60, 42 মাইনাস 60 মানে কত বলতো? 18। আচ্ছা, এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, আমি ঠিক করে দিই। এখানে 18 হবে, আর এটা হলো এটা কিন্তু 18। এবার আসো, এই দেখো এটা 18 হলো, 42 মাইনাস 60 মানে 18 হলো, যাই হোক 18 হলো, আবার চলে গেল, আবার এখানে 18 শুরু, তাহলে এটা হলো, তাহলে এটা হচ্ছে রেক্টাঙ্গুলার হলো, কার কোনো সন্দেহ না। এবার আসো এটা ট্রায়াঙ্গুলার হবে, ট্রায়াঙ্গুলার কি হবে? 0 থেকে এরকম হবে, এই ভ্যালুটা কত হবে কি বলতে পারবে? কত হবে? 42 into 6। এরিয়া এরিয়া কত? 42 ইনটু 6, 42 ইনটু 6 করলে কত হয়? 252। 252 হয়েছে, দেখছো? আবার এটা নামবে নিচের দিকে, কত নামবে? এই এরিয়াটা, এর কত? 14 ইনটু 18 কত হয়? 14 18 গুণ করো, 252 years। তাহলে 252 থেকে 252 আমরা 0 হয়ে যাই। এই রাইট সাইডটা আমি আর যাচ্ছি না, রাইটটা তোমরা বুঝছো, রাইট সাইডটা। এবার সে এরকম একটা অঙ্ক, এই যে আমরা করবো কি, যখনই একটা অঙ্ক করবো প্রথমে বিমটা আঁকবো, তারপরে দুইটা লাইন টানবো, তারপর পজিশন গুলো টানবো, এখানে এসএফডি লিখবো আর বিএমডি লিখবো, এটা কমন, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আর যেহেতু সিমেট্রি, সো আমরা রিয়াকশনটা খুব সোজা, এখানেও 60 হবে, এখানেও 60 হবে। যাক, আমি এই পাশে 60টা লেখা হয় নাই, পরে লিখবো। তারপরে এটা যদি 60 হয় তাহলে এটা 60 হবে, সবাই ক্লিয়ার? তারপরে 60 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 0। 0। তারপরে এখানে 60 থেকে 60 বিয়োগ 0 হবে, তো এখানে কিচ্ছু হবে না, এই লাইনটা এরকমই থাকবে। তারপরে আমি এখন এখান থেকে এখানে চলে গেলাম, আমি আছি 0-তে, 0 থেকে -60 কত হলো? -60। -60। তো -60, এই যে শেয়ার ফোর ডায়াগ্রাম শেষ। বেনিমেন্ট আমি আঁকবো এখন, তাহলে রেক্টাঙ্গুলারকে ইন্ডিকেট করলে কি হয়? So triangle। ট্রায়াঙ্গেল হবে, এই ট্রায়াঙ্গেল হলো, ভ্যালু কত হবে? 300। 16 to 5। 300 হবে, ভেরি গুড। সবাই তো বুঝতেছে, পারতেছে তো, 300 হবে। এখন মনে করো আমি 300-তে আসি, এখন এইখানে কিচ্ছু নাই, তাহলে এই লাইনটা কিভাবে যাবে, কিভাবে যাবে? স্যার বলো। এইটা এই 300 বরাবর একটা এক্স অ্যাক্সিসের প্যারালালে যাবে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমি আছি কোথায়? 300-তে আছি, মাইনাস, এখন এটা 300, প্লাসে আছি আমি, এন্ড মাইনাস কত এটা? -60, মাইনাস মাইনাস, আবার 0। এই তো শেষ। এই সবাই তো বুঝতেছো তোমরা,
এখন কি ইন্টারেস্টিং লাগছে না, জিনিসটা একটু কঠিন কিছু মনে হচ্ছে? স্যার একটু আগের স্লাইডে যাবেন। হ্যাঁ যাবো। মানে এই মানে আগের স্লাইড না আগের তার পেজ? মানে স্যার আচ্ছা আগের মাঝখানের পেজটা। ব্লু রেক্টেঙ্গেলে স্যার ফোর্স কনস্ট্যান্ট আছে। আচ্ছা আমি তোমাকে লো রেস্টেন্ট ফোর্স বুঝি নাই তোমার কোশ্চেনটা। ও নো রেক্টেঙ্গল না নো ফোর্স। আমি তো বললামই তো, তুমি চিন্তা করো যে তোমার কাছে, তুমি এই সবসময় এভাবে চিন্তা করবা যে তুমি একজন, যখনই তুমি একটা ভ্যালু পাবা পজিটিভ, তুমি মনে করো পকেটের মধ্যে পয়সা পাইলা বা টাকা পাইলা, আর যখন মাইনাস পাবা তখন তোমার টাকা পাইলা না, যখন কিছু পাবা না তখন ওই টাকা নিয়ে রওনা দিবা। এইটা এখানে চিন্তা, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। মানে এটা তো আমার মনে রাখার বুদ্ধি, কিন্তু তুমি ছবি কাটো, কাট পেস্ট করো, তাই আসবে। তুমি খেয়াল করো, তুমি এখান থেকে এইটুক পর্যন্ত যাই কাটো, এখানে কাটলেও ফ্রি বডি কত 60 হবে, এখানে কাটলেও 60 হবে, এখানে কাটলেও 60 হবে, এখানে কাটলেও 60 হবে। এইখানে এসে কি হবে, এই 60 আর 60 জিরো হয়ে যাবে। জিরো হয়ে করবো কি, এখন তুমি এখান থেকে হাঁটো, এখানে কাটলেও জিরো হবে, এখানে কাটলেও জিরো হবে, এখানে কাটলেও জিরো হবে, এখানে কাটলে কি হবে, -60 হবে। এরপরে অল থ্রু মাইনাস, তাই না? জিনিসটা তাই হলো না? আমি যদি তুমি ফ্রি বডি প্রত্যেকটা পয়েন্টে ফ্রি বডি কাটো, তাহলে দেখবে এইরকমই পাবা। সবাই কি বুঝছো না বুঝো নাই? বুঝো নাই? বুঝছি বুঝছি স্যার। স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা এখন এই হলো ব্যাপার। এখন মনে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তুমি দেখো এর আগে যতগুলা আমরা ড্রয়িং আঁকাইছি, প্রত্যেকটা ড্রয়িং এ অল থ্রু শেয়ার ফোর্স বেনিফিটের ছবি ছিল। এই একটা ড্রয়িং পাইলাম আমরা যেটার মধ্যে এই জায়গাটায় কোনো শেয়ার ফোর্স নাই, আছে? আছে এই জায়গায় শেয়ার ফোর্স নো শেয়ার। নাই। মানে কি, এটা কি জিনিস? শেয়ার ফোর্স নাই, এটাকে বলা হয়, এটা কি জিনিস আসলে? তার মানে মনে করো তোমার একটা এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্টের মধ্যে তুমি বোঝার চেষ্টা করবা যে এই জায়গাটায় শেয়ার ফোর্স দিলে কি হয়, বেডিং দিলে কি হয়। তা এখন যদি তোমার যদি একটার মধ্যে দুইটা ইফেক্ট থাকে, অর্থাৎ শেয়ার ফোর্স আর বেনিফিট ইফেক্ট বোথ থাকে, তাহলে এক্সপেরিমেন্ট রেজাল্ট কিন্তু তোমাকে শুধুমাত্র বেনিফিট রেজাল্ট দিবে না, শেয়ার ফোর্স আর বেনিফিট রেজাল্ট একসাথে দিবে। বাট যখনই তোমার কোনো একটা এক্সপেরিমেন্ট শুধুমাত্র বেনিফিটের জন্য টেস্ট করবা, তখন তোমরা এইরকম লোডিং করবা, 4 পয়েন্ট লোড বলে এটাকে। এবারে একটা এক্সপেরিমেন্ট আছে তোমাদের সেশনাল থাকার কথা আর কি, সেশনাল জি স্যার 4 স্যার। পয়েন্ট লোড। 4 পয়েন্ট লোড মানে দেখো তোমরা এই একটা লোড, তার মানে কি এই মাঝখানে কিন্তু কোনো বেন্ডিং মোমেন্ট থাকবে না, শেয়ার ফোর্স থাকবে না। এটাকে বলে থিওরি অফ পিওর বেন্ডিং। থিওরি অফ পিওর বেন্ডিং মানে এই জায়গাটাই শুধু বেন্ডিংই আছে, কোনো শেয়ার নাই। তা এইরকম একটা এক্সপেরিয়েন্স তোমরা করছো, আমার মনে হয় অনেকে জানোই না কেন এটাকে থিওরি অফ পিওর বেন্ডিং বলছে, কারণ এই মাঝখানে কোনো শেয়ার ফোর্স নাই, শুধু বেন্ডিংই আছে। সো এই জায়গায় যদি কাট করে যদি তুমি এই এক্সপেরিমেন্টে করে এখানে রেজাল্টটা নাও, তাহলে বেন্ডিং এর যে ক্যারেক্টারিস্টিক সেটা পেয়ে যাবা। এই হলো বিষয়। আচ্ছা কে যেন বলছিল আগের স্লাইড যাইতে? হ্যাঁ কে যেন বলছিলা, বলো জি তো। স্যার। দাঁড়া আমি যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার। হুম। স্যার এইখানে স্যার এই ডান দিকে যে ট্রায়াঙ্গেলটা হয়েছে স্যার, ওইখানে m is equal to 252 minus 42x স্যার, এটা কি স্যার 18x হবে না? 18, স্যার, মানে হ্যাঁ এটা 18 এইটা হবে, স্যার। এটা 18 হবে, ইউ আর ভেরি কারেক্ট। তাই হবে মনে হয়। তাও দাঁড়াও, 252 মাইনাস জি স্যার, এখানে 18 into x এর মান হ্যাঁ হলো থ্যাংক ইউ, 14। 18 হবে, রাইট। এই নাম বলো। স্যার আরিফ। আরিফ, হ্যাঁ আরিফ গেট এ স্টার মার্ক, ভেরি গুড আরিফ। এই আমার সিয়া নাকি স্টার পাচ্ছ? সিয়ার দুইজন আছে না, কে কে জানো নাম বলো তো? জি স্যার। মিজরি আরটা কে জানো? রফিকুজ্জামান সাকিব। হ্যাঁ রফিক। তোমাদের কিন্তু অন্য বিনোদন আছে জানো তো। সিয়াররা জি স্যার। যদি ঠিক মতো আমাকে গাইড করে, যেমন আজকে আমাকে জানাও নাই তোমরা যে 9টার সময় ক্লাস লেসন 10টার সময়, আমি 9টার সময় বসে আছি স্টুডেন্ট ওয়েট করতে করতে পরে আমি ফোন করছি, এইগুলো মাইনাস পয়েন্ট। আর যদি ঠিক মতো কোর্সটা আনতে পারে তোমরাও কিন্তু প্লাস পয়েন্ট পাবা। কত পাবা সেটা আমার কাছে, আমি বলবো, আমি দেখবো যে সিয়াররা কিন্তু ক্লাসটাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারে কিনা। বুঝাতে পারছি? স্যার হ্যাঁ, সো মনে রেখো জিনিসটা। সিআর দুইজন মিলে যদি ঠিক মতো সবাই ইনফরমেশন আপডেট থাকবে এবং আমি আপডেট থাকবো। আমাকে যদি তুমি
হ্যাঁ 2-4 মিনিট বসে থাকলে অসুবিধা নাই, কিন্তু আমি বয়স্ক মানুষ, আমি জানি না আমাকে তোমার কেউ দেখছো কি কোনো, কেউ দেখছো আমারে? স্যার, ইউটিউবে দেখছি স্যার। ইউটিউবে কোথায় দেখলো তুমি? তুমি দেখলে কালো চুল দেখছো, আমাকে ইয়াং দেখছো তুমি, আমার অনেক আগে দেখতে পারো ইউটিউবে। ইউটিউব কোথায় দেখছো? জি স্যার। আমার ইউটিউবে দেখি আমার একটা ভিডিও আছে, আমি দেখলাম কে যেন আপলোড করছে, আমি একটা যে সেমিনার অ্যাটেন্ড করছিলাম ওখানে। হ্যাঁ জি সেমিনার স্যার, হ্যাঁ জিএস এর সেমিনার ছিল। হ্যাঁ জি আছে রাইট রাইট, ওই আমিও আমাকে আমার স্টুডেন্ট দেখে আমাকে লিংক দিল, ওইখানে তো আমি ইয়াং ছিলাম, ওই 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 ছবি দেখলে তখন তখন তো এনার্জি দৌড়াইতাম, তোমাদের যে ম্যাচ স্টুডেন্টের সঙ্গে অ্যাথলেটিক্স করতাম, খেলা দৌড়া করে করতাম, এখন তো ওই অবস্থা নাই। সো এখন আমার একটু রেস্ট হলে বেশি আরাম লাগে আর কি। তো যা ঘটে পারে জি স্যার, পড়ার বাইরে কথা বলতে হলে। আচ্ছা যাক, এটা হলো বুঝতো তোমরা। এখন পরবর্তীতে আসো, আর দুই এক এখন এটা শেষ, টাইম নেই আমাদের, যা করে শেষ পরেরটা। এবার সরি এটা আসো, এটার মধ্যে দেখো আমি দেখো কি লিখছি, এটা দেখো, এটা কিন্তু এটাও কিন্তু 4 পয়েন্ট লোডিং, কিন্তু এটা উপর দিকে দুটা না, একটা এদিক না এদিক দিয়ে। তাহলে এই গেছে 20, 20-এর পরে 60, তাহলে 20 - 60 মানে কত? -40। এই যে -40, -40-এর পরে +60 মানে কি +20, +20 এই। তারপর এখন এখানে আসো, এখান থেকে এইটুকু পর্যন্ত ট্রায়াঙ্গুলার গেছে 100 হয়েছে। এখন আসো এইটা কত, এখানে 100, এই ভ্যালুটা কত? কত এটা? মাইনাস 40 × 5 200 মাইনাস মাইনাস 100 - 200 মানে এটা এইখানে চলে গেছে, মাইনাসে আসছে। অন্যগুলো যেমন তোমরা এখান থেকে মিলে যায়, মিলে নাই, মাঝখানে কোনো একটা জায়গায় মিসিং, সে 0 হয়েছে। তারপরে এটা হচ্ছে এখন এই যে মাঝখানে যে 0 পয়েন্ট আছে, হোয়াট ইজ দি 0 পয়েন্ট? বেন্ডিং মোমেন্ট 0, বেন্ডিং মোমেন্ট 0, খেয়াল করছো? তার মানে এই এই যে এর পরবর্তী একটা ফিগার দেখায় শেষ, এটা দেখো, এটা ক্যান্টিলিভার বিম একটা, এটা রেক্ট্যাঙ্গুলার। একটু আগের স্লাইডে নেন স্যার। আচ্ছা এটা হচ্ছে আমি বললাম যে দেখো এইখানে মাঝামাঝি বরাবর সে বেন্ডিং মোমেন্ট 0 হবে, কারণ কি এই এরিয়া যে এরিয়া পর্যন্ত সমান হবে সেই জায়গায় সে 0 হবে, কারণ এই এরিয়ার জন্য সে উপরে উঠছে আর এই নেগেটিভ এর জন্য নিচে নামছে। তাহলে কোন জায়গায় 0 হবে? ডিসটেন্সটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দেখতে হবে এটা কত, 40 × x = 100 হবে, নাকি ভুল বললাম? বুঝছো না বুঝো নাই? আমি বুঝছি আছি স্যার। 100। হ্যাঁ, তাহলে এই লাইনটা হচ্ছে 40-এর, তাহলে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত মনে করি x দূরত্ব, তাহলে এই এরিয়াটা হবে 40x, 40x এর মানে 100 হবে। তাহলে 40x = 100 হবে। তাহলে x এর মান কত হবে? 2.5 হবে না? কত হবে? তার মানে এটা 2.5 ফিট যায়, এটার মাঝখানে 0 হবে। 2.5 ফিট মানে মাঝখানে, 5-এর অর্ধেক 2.5, 2.5 হবে। আবার এই 0 আবার সে নেগেটিভ হয়ে যাবে, তারপরে আবার এই নেগেটিভ করে থাকবে এখানে, তারপরে এই পজিটিভ, এটা যদি পজিটিভ উপর দিকে ওঠা শুরু করবে। মনে রাখবা কোন ভ্যালু যদি পজিটিভ হয় উপর দিকে উঠবে, নেগেটিভ হলে নিচের দিকে নামবে। আর একটা সাইড আছে, এটি বলে শেষ। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম একটা, দেখো এটা দেখো যদি তোমরা খেয়াল করো, তোমাদের আজকে অনেক কোশ্চেন ডাউট দিচ্ছি, তো এই জন্য আমি ক্যান্টিলিভার বিম, তার মানে এই ফ্রি বডি ডাকলে এই রিঅ্যাকশন এটা হয়, এখানে মোমেন্ট হয়, মোমেন্টটা 50 কোন দিকে হয় বলতো? অ্যান্টি ক্লক, লেফট সাইড অ্যান্টি ক্লক হয়ে গেছে। অ্যান্টি ক্লক মানে কি নেগেটিভ না পজিটিভ বলো? সাইন কনভেনশন কি বলে? নেগেটিভ। নেগেটিভ। এটাও এখন তাহলে এই জন্য নেগেটিভ হয়েছে, দেখছো? আমি সাইন দিই নাই, 0 নিচে মানে নেগেটিভ। তাহলে শেয়ার ফোর্স কেমন হবে? 50 কিপ, সোজা যায় 50 কিপ, এখানে 50 আছে একটা। আর বেন্ডিং মোমেন্ট হবে প্রথমে 500 হবে, মাইনাস এই -500, তারপর এটা যদি রেক্টাঙ্গুলার পজিটিভ, অর্থাৎ ট্রায়াঙ্গুলার আপওয়ার্ড উঠে যাবে, 0 হয়ে যাবে। আবার এইটা পার্থক্যটা কি দেখো দুটোর মধ্যে? এখানে 50 কিপ 10 ফিট দূরে, আর এখানে 50 5 ফিট দূরে, তাহলে এখানে মোমেন্ট কমে যাবে না? মোমেন্ট আর্ম যদি কমে গেছে, তারপর শেয়ার ফোর্স ঠিকই থাকবে, কিন্তু বেন্ডিং মোমেন্ট কিন্তু 250 হবে, অর্ধেক হয়ে যাবে। দ্যাটস অল, আজকে আর কিছু বলার নাই। হ্যাঁ,
এইটা পরবর্তীতে মানে আমি একটু স্লো গেলাম তোমাদের হয়তো বা। আচ্ছা, আজকে আমি এখানে শেষ করছি।